কি হলো? পুলিশ? স্যার, এই ছেলেটাই আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসেছে। মিথ্যা কথা! দাঁড়ান ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মিথ্যা কথা। ও কাউকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর সেই মেয়েটা আমি, যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছেন? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। চলো সাহেব। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই, আমি তোকে ত্যায্য করলাম। বাবা হচ্ছেন তো, খেয়াল রাখবেন। আর আমি উঠে দিচ্ছি। আস্তে আস্তে আস্তে। মাল সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মাল একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে নামাও। চাচা, আমাদের ভাড়াটা? তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। না চাচা, খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। চ। মা, মা, কে তুমি? ও, বুঝতে পেরেছি। তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল নামিতে আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরি। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? নামো। ও, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আম্মা আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেব। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। আমি ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, 2 দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। ফোনটা একটু দেবেন? হুম। হ্যালো হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এই তো 2 মাস হলো এসেছি, এর মধ্যে কি করে বাড়ি যাব বলো? আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। দেখো, আমি এখন ব্যস্ত আছি। ঠিক আছে, আমি পরে দেখছি, রাখলাম। হ্যালো। এই, কি হলো? বুড়ি বুড়ি, তাড়াতাড়ি বাইরে আয়। কি হলো? বুড়ি বুড়ি। মা, এর কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো। কি রে, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এ তো খুশির খবর। ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু আধটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আজ আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক আছে, আমাকে আজকে রাতটুকু সময় দিন।
তোমার যদি মরার অত ইচ্ছা থাকে তাহলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? ওখানে মরতে পারতে। ওটাই আমার ভুল ছিল। দেখো, মরে গিয়ে সবকিছু সমাধান হয় না, তোমাকে বাঁচতে হবে নিজের জন্য, নাহলে তোমার এই সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। আরে হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবা যতদিন না তোমার বয়ফ্রেন্ড বাড়ি আসছে। সমাজের লোক কে কি বললো না বললো সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখে নেব। চলো বাড়ি চলো। বাবু একটু বাইরে আয় তো। কি হলো? পুলিশ? স্যার, এই ছেলেটাই আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। মিথ্যা কথা। দাঁড়ান ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে। মিথ্যা কথা, ও কাউকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর সেই মেয়েটা আমি, যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছেন? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। চলো সাহেব। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই, আমি তোকে ত্যায্য করলাম। হ্যালো, আজ কদিন ধরে তোমার মোবাইল সুইচ অফ। তোমার মোবাইলের কি হয়েছিল? দেখো, আমি কাজের মধ্যে থাকি, তাই মোবাইল সুইচ অফ করে রাখি। তুমি জানো আমি মা হতে চলেছি। তুমি কবে বাড়ি আসবে? এইসব তুমি কি বলছো? দেখো, এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে একদমই আর কি মারবে না। আমি আর কি মারছি না, বিশ্বাস করো আমি সত্যি বলছি। তাহলে তুমি কি ভাবছো? ওই বাচ্চা রাখবে না অ্যাবর্শন করাবে? ও পাঠিয়ে দেবো তাই বলছি। ওকে বলে তো টাকা পয়সা কিচ্ছু পাঠাতে হবে না। আমার গরিব হতে পারে, ভিখারি নয়। আজকে তোমাকে একটা ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাব। রেডি হয় নাও। বেবিও ঠিক আছে, মাও ঠিক আছে। যে যে ওষুধগুলো লিখেছি সেগুলো ঠিক করে খাওয়াবেন। আর ওর অবশ্যই একটু যত্ন নেবেন, আর ভারী কোনো কাজ করতে দেবেন না। বাবা হচ্ছেন তো, খেয়াল রাখবেন। আর আমি উঠে দিচ্ছি। মিষ্টি, মিষ্টি মা। পাপা 1 2 3। মিষ্টি, এটা কি হচ্ছে? পাপাকে বলেছিলাম দুটো ক্যাডবেরি আনতে, পাপা একটা এনেছে, তার জন্য এটা পাপার শাস্তি। বড়দের সাথে এরকম ব্যবহার করতে হয় না সোনা, ওরা খুব কষ্ট পায়। পাপা, তুমি খুব কষ্ট পেয়েছো? না সোনা, আমি একটু কষ্ট পাইনি। তুমি শাস্তি দিলে আমি অনেক খুশি পাই। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। কালকে শাকিল বাড়ি আসছে। শাকিল বাড়ি আসছে? এ তো খুব খুশির খবর গো। আজকে আমি অনেক খুশি। সত্যি টনি, তুমি খুব আনন্দ পাচ্ছ? আনন্দ পাবো না? এতদিন যার আমানত নিজের কাছে রেখেছিলাম, সে ফিরে আসছে, তাকে ফিরিয়ে দেবো। এর থেকে আমার বড় খুশি কি হতে পারে বলো? ওসব ছাড়ো, চলো মিষ্টি গোসল করে খাই দিতে হবে। এ কে? সোনা, আমি তোমার পাপা না, এই তোমার পাপা। ও কেন আমার পাপা হতে যাবে? তুমি আমার পাপা। কিছু মনে করো না ভাই, ও বাচ্চা তো, এখনো কিছু বুঝতে পারেনি। আরে পাগলি, তুই কেন কাঁদছিস? তুই আমার মেয়ে হয়ে থাকবি। তোর যখন ইচ্ছা হবে তখনই চলে আসবি আমার বাড়িতে। মা, মা, আমরা কোথায় যাব? পাপা যাচ্ছে না কেন? সোনা, আমি যাব না, তোমার এই পাপার সঙ্গে যাও। আমি বলছি না আমি ওর সঙ্গে যাব না, তুমি আমার পাপা।
এই মেয়ে, তোমাকে কতবার বলবো ও তোমার পাপা নয়, আমি তোমার পাপা। এসো আমার সাথে। পাপা পাপা আমি যাব না। পাপা পাপা তুমি এইভাবে মেয়েটাকে জোর করছো কেন? জোর করবো না? যে বাপকে চিনতে পারে না সে আবার মেয়ে নাকি? এসো। পাপা পাপা আমি যাব না। পাপা পাপা ছেড়ে দাও আমাকে। পাপা মা ওই এসআইআর ফর্ম ফিল আপ করতে গেছে। ও কি হইছে? না 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 মধু কাঁদে না, ও সোনা কাঁদে না। কই ছেলে কই? না 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 কাঁদে না। পাপা আমি তোমাকে ছেড়ে যাব না। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না টনি। এটা তুমি কি বলছো? আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার সঙ্গে যাবে না? আচ্ছা শাকিল, ভালোবাসা কাকে বলে? যে আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে বিদেশে পালিয়ে গিয়ে আমি বেঁচে আছি না মরে গেছি ঠিক মতো খোঁজ পর্যন্ত নেয়নি। আর এদিকে এই মানুষটা যাকে আমি চিনি না জানি না, সে আমার জন্য গ্রামের মানুষের কাছে অপমানিত। বলে তুমি বলো শাকিল, আসল ভালোবাসা কোনটা? মারে, আমি এটাই চেয়েছিলাম, আমার ছেলের সাথে বিয়ে করে তুই সারা জীবন এই বাড়িতেই থেকে যা, কিন্তু আমি বলতে পারিনি। আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা কোনোদিনও বলতে পারিনি। কিন্তু আজ বলবো, আজ বলতে কোনো দ্বিধা নেই। টনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ পাপা। মিষ্টি।